আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পুতুলস হ্যান্ডিক্রাফট কর্নার। আজ আমি আপনাদের সাথে আরেকটা ব্রাজিলিয়ান রোজ এমব্রয়ডারি ফুল শেয়ার করব এবং এটা আমি সেলাই মেশিনে কাপড় চোপড় সেলাইয়ের ক্ষেত্রে যে সুতাটা ব্যবহার করা হয়, এই যে স্ক্রিনে যে সুতাগুলো দেখতে পাচ্ছেন, এই সুতাগুলো দেখাবো। এগুলোকে রিল সুতা, টোটা সুতা, গাড়ি সুতা, এক একজন এক এক নামে চেনে। তো এই সুতাগুলো দিয়ে কীভাবে আপনারা এই ফুলটা সেলাই করবেন, প্লাস কীভাবে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করবেন সেটা দেখাবো। তো এখানে শুরুতে আমি সুতার কালারগুলো দেখিয়ে দিচ্ছি। ফুলের ক্ষেত্রে আমি টোটাল এই 3টা গোলাপি কালারের সুতা দিয়ে সেলাই করেছি। এই 2টা কালার দিয়ে আমি এই ফুলটা সেলাই করেছি, এটা অফ ক্যামেরায়। আর অন ক্যামেরায় এই 2টা দিয়ে আমি সেলাই করেছি। টোটাল ফুলের ক্ষেত্রে আমি এই 3টা কালার রেখেছি এবং পাতার ক্ষেত্রেও আমি 3টা কালার রেখেছি। এই যে পাতার ক্ষেত্রে এবং ডাল, এই যে এই 3টা সুতা, টোটাল এই 6টা কালারের সুতা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। এখন আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁকবেন। এখানে আমি কোনো ধরনের মাপজোক ছাড়াই ড্রয়িংটা করে নিচ্ছি। এখানে ফুলের জন্য এক্সট্রা কোনো ড্রয়িংয়ের প্রয়োজন নেই, শুধুমাত্র বৃত্তের মতো হলেই হবে। তারপর আমি ডাল দিয়ে পাতাগুলো এঁকে নিব। তবে চেষ্টা করবেন পাতাগুলো একটু সুন্দর করে আঁকার জন্য, কারণ ড্রয়িং ভালো হলে দেখা যায় যে সেলাইটাও ভালো হয়। তো আমি এক এক করে পাতাগুলো এঁকে নিচ্ছি। এই যে কোনো পাতা একটু ছোট, কোনোটা একটু বড়, এরকম করে এঁকে নিতে হবে। ঠিক নিচের দিকেও আমি ডালগুলো এঁকে তারপর পাতাগুলো এঁকে নিচ্ছি। এই যে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক যতটুকু প্রয়োজন আরও বেশি পাতাও দিতে পারেন, অথবা কিছু পাতা কমিয়েও দিতে পারেন। যে যার যার পছন্দ অনুযায়ী এরকম ডাল পাতা দিয়ে নেবেন। আমার ড্রয়িংটা কিন্তু শেষ। এখন আমি এটা সেলাইটা দেখাবো। ডালের ক্ষেত্রে আমি সচরাচর ডাল ফোর সেলাইটা দিই, অর্থাৎ স্টেম স্টিচ, ওটা দিয়ে আমি এখানে সেলাই করছি। আর এই সেলাইটার ক্ষেত্রে আমি একদম গাঢ় সবুজ রঙের সুতা 2 গুণ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একটু মোটামুটি বড় বড় ফোর দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এই পাশের ডালটাও আমি সেলাই করে নিব। তো নিচের ডালটা প্লাস বড় যে ডালটা, এটা আমি গাঢ় কালার সুতা দিয়ে সেলাই করব। আর বাকিগুলো আমি হালকা কালার যে সুতাগুলো নিয়েছিলাম পাতার জন্য, ওই সুতাগুলো দিয়ে সেলাই করব। এবার এই পাশে আমি স্ট্রেট সেলাই দিয়ে নিব, একদম সোজা সোজা করে 2টা অথবা 3টার মতো ফোর তুলে নিব। এই যে অতিরিক্ত টানাটানি করা যাবে না, মোটামুটি একটা ব্যালেন্স রেখে তারপর সেলাইগুলো দিয়ে নিতে হবে। এখন আমি আরেকটা জায়গাও সেলাই করে নিচ্ছি। প্রথম একটা ফোর তুলে এখন দ্বিতীয় ফোরটা তুলব, তারপর আরেকটা ফোর তুলে নিচ্ছি। এখন আমি সুইটাকে নিচের দিকে নামিয়ে নিলাম। এরকম করে বাকিগুলোও করে নিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিই কীভাবে করবেন। এই যে টোটাল 3টার মতো আমি ফোর তুলে নিচ্ছি। এবার আমি যে লম্বা ডালটা আছে ওটা সেলাই করে নিচ্ছি। এই যে প্রত্যেকটাই ডাল ফোর সেলাই দিয়ে নিতে হবে। সুই থাকবে হাতের ডান দিকে এবং সুতাটা বাম দিকে। একটু লক্ষ্য করে দেখুন আমি কীভাবে সেলাইটা করছি। এই যে সুই ডান দিকে এবং সুতা বাম দিকে। তুলনামূলকভাবে আমি অন্য সময়ে ডাল ফোরটা আর একটু ছোটো ছোটো ফোর দিয়ে সেলাই করি, কিন্তু এবার একটু বড় বড় ফোর দিয়ে সেলাই করে নিয়েছি। এটা আসলে যার যার পছন্দের উপর নির্ভর করে। আপনারা চাইলে আরও ছোটো ছোটো ফোর দিয়েও সেলাই করে নিতে পারেন। এই যে এরকম করে আমি পুরো ডালটা কমপ্লিট করে নিব এই পর্যন্ত। এখন আমি 4 গুণ সুতা নিয়েছি পাতা সেলাইয়ের জন্য। সচরাচর ফিশবোন স্টিচ দিয়ে আমি পাতাটা সেলাই করি, এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে নিব। এই যে বারবার সুতাটা উপরের দিকে উঠে যাচ্ছে, তখন সুই দিয়ে এরকম সুতাটাকে উপরের দিকে টান দিয়ে সমান সমান করে নেবেন, তারপর ফোরটা দিবেন। প্রত্যেকটা ফোর খেয়াল করে সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি পুরো পাতাটা এভাবে সেলাই করে নিচ্ছি। এই যে বারবার সমান করে টান নিয়ে তার পরবর্তী ফোরটা আমি তুলে নিচ্ছি।
এই যে আমার পাতাটা সেলাই করা কিন্তু কমপ্লিট। এবার ফুল সেলাই করার জন্য আমি 3 গুণ সুতা নিয়ে নিয়েছি এবং মিডল থেকে আমি সুতাটাকে ডান দিকে রেখে বাম দিকে সুইটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা কটন বাড ভেতরের দিকে ঢুকিয়ে নিব, যেহেতু ক্যাস্টন স্টিচ। আর 9 বারের মতো সুতাটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি, যে 1 2 3 4, এই যে 4 বার, 5 6 7 8 9 বার সেলাই করার পর এভাবে ঘুরিয়ে নিতে হবে। এই যে ঘুরিয়ে আমি কটন বারটা তুলে এবার সুইটাকে ওপরের দিকে উঠিয়ে নিচ্ছি। আঙুলের চাপ রাখতে হবে কিন্তু এই যে বাম দিকে, এই যে দেখুন আমি চাপ দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। তারপর সুইটাকে নিচের দিকে নামিয়ে নিতে হবে। এই যে 2 পাশ সমান, এবার নিচের দিকে নামিয়ে নিলাম। এটার কিন্তু বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে আমি এটা কোনো ধরনের ড্রয়িং ছাড়াই কিন্তু করছি। ঠিক আবার একইভাবে আরেকটা ফোর আমি তুলে নিব, এটাও আমি 9 বারের মতো সেলাই করে নিব। এই যে 1 2 3 4 5 6 7 8 9, এবার আবারও ঘুরিয়ে নিচ্ছি, তারপর সুইটাকে উঠিয়ে নিচ্ছি। আঙুলের চাপ রেখে তারপর আমি এই যে দুইটাকে সমান করে ধরে তারপর সুইটাকে নিচের দিকে নামিয়ে নিলাম। মাঝখানের জায়গাটা কিন্তু সেলাই করা শেষ। এবার আমি পরবর্তী ধাপটা সেলাই করে নিব। আমি কিন্তু এটা কোনো ধরনের সিকোয়েন্স মেনটেন করিনি, তারপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমি এখানে 11 বার 13 বার 15 বার এরকম করে করে পরবর্তী সেলাইটা কমপ্লিট করে নিব। এখানে কোনো রকমভাবে আপনার এক জায়গা থেকে সুই উঠিয়ে আরেক জায়গা থেকে নামালেই সেলাইটা হয়ে যাবে। এই যে এখানে আমি 11 বারের মতো সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি, তারপর এই যে এরকম করে ঘুরিয়ে এবার সুইটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে আগের পাপড়িগুলো সরিয়ে নিতে হবে, তারপর আমি চাপ দিয়ে এখানে বসিয়ে নিব। এই যে একটা পাপড়ি হয়ে গেছে। এখন আমি আরেকটা পাপড়ি তোলার জন্য সুইটাকে উঠিয়ে নিলাম। এই যে কিছুটা দূরত্বে রেখে আমি আবারও সেলাইটা করে নিব। এবার আমি 13 বারের মতো সুতাটাকে পেঁচাবো। যখন সিকোয়েন্স মেনটেন করা হয় তখন দেখা যায় যে প্রত্যেকটা পাপড়ি সমানভাবে পেঁচাতে হয়, একটা 10 বার পেঁচালে আরেকটাও 10 বার পেঁচাতে হবে। কিন্তু যেহেতু এখানে কোনো ধরনের সিকোয়েন্স মেনটেন করছি না, এই জন্য কোনোটা 11 বার, কোনোটা 13 বার, কোনোটা 15 বার এরকম করে করে আমি মুড়িয়ে নিচ্ছি। অর্থাৎ কোনো পাপড়ি বড় হবে, কোনো পাপড়ি ছোট হবে, কিন্তু গোল গোল করে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। এই যে আমার 2টা পাপড়ি সেলাই শেষ, এখন আরেকটা পাপড়ি সেলাই করে নিব। এই যে এখান থেকে ধরে সুইটাকে উঠিয়ে নিচ্ছি। ক্যাস্টনের ক্ষেত্রে আমি সবসময় সুতাটাকে হাতে ডান দিকে রাখি এবং সুইটাকে বাম দিকে। এখানে কিন্তু আমি 3 গুণ সুতা নিয়েছি, এজন্য আমার বেশি পরিমাণে মোড়ানো হচ্ছে। যদি আমি এখানে ডাবল সুতা নিতাম, অর্থাৎ 3 গুণের জায়গায় 6 গুণ নিতাম, তাহলে কিন্তু আরেকটু কম মোড়ালেও আমার জায়গা ফিল আপ হয়ে যেত, এতবার মোড়ানোর প্রয়োজন পড়তো না। এই যে এই ফাঁকে আমার আরেকটা পাপড়ি হয়ে গেল। যে একটু খেয়াল করে দেখুন, আগের পাপড়িগুলো সরিয়ে তারপর আমি এটাকে বসিয়ে নিব। এই যে সরিয়ে নিচের দিকে সুইটাকে নামিয়ে নিচ্ছি। এই যে আমার 3টা পাপড়ি সেলাই শেষ। এখন আমি আরেকটা পাপড়ি সেলাই করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত রাউন্ডটা কমপ্লিট না হয় এরকম করে গোল গোল করে ঘুরিয়ে আমি সেলাইগুলো করে নিচ্ছি। আমি যেখানে গিটগুলো দিচ্ছি, গিটগুলো কিন্তু ডান দিকে যাচ্ছে, হ্যাঁ। আর যখন আমি লাস্টের দিকে সুতাটাকে ঘুরিয়ে নিব, এই যে তখন কিন্তু গিটটা বাম দিকে চলে আসবে। এই যে আগের পাপড়িগুলো সরিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে তারপর আমি এটাকে একদম সেট করে বসাবো নিচের দিকে। এই যে আমার ভিতরের কাজটা কিন্তু কমপ্লিট। এবার আমি বাহিরের দিকে সিকোয়েন্স মেনটেন করেই পাপড়িগুলো দিব, এজন্য আমি আগে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে টোটাল 5টা পাপড়ি করব, এই যে এটার মতো করে, এজন্য আমি দাগিয়ে নিলাম।
এখানে আমি হালকা গোলাপি রঙের সুতাটা নিয়েছি। এই যে দেখুন ভেতর দিক থেকে কিন্তু আমি সুইটাকে উঠিয়ে নিয়েছি এবং কিছুটা দূরত্ব রেখে তারপর আমি সুইটাকে নামিয়ে নিব, যেহেতু পাপড়িটা একটু ছড়ানো হবে এই জন্য। এই যে দূরত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু দূরত্ব রেখে নামাতে হবে। আগের মতো করে সুতাটাকে কটন বাডের সাহায্যে পেঁচিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে এবার ঘুরিয়ে নিব আমি। এই যে গিটালার দিকটা কিন্তু ডান দিকে, এই যে এখন ঘোরালে এটা বাম দিকে চলে আসবে, এই দিকটা সমান হয়ে যাবে। এবার আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে সুইটাকে নিচের দিকে নামিয়ে নিতে হবে। তো আমার প্রথম পাপড়িটা কিন্তু সেলাই করা শেষ। এখন দ্বিতীয় পাপড়িটা আমি সেলাই করে দেখাবো। এই যে এরকম দেখতে হবে, ভেতর দিক থেকে আমি সুইটাকে উঠিয়ে নিব। এই যে, আর এই যে আগে যেই দাগটা দিয়েছিলাম কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামিয়ে আবার আগের জায়গায় উঠিয়ে নিব। এই পাপড়িটাও আমি 15 বারের মতো সেলাই করে নিব। যেহেতু আমি 5টা দাগ দিয়ে নিয়েছি, 5টা পাপড়ি সেলাই করব, তাই প্রত্যেকটা পাপড়িতেই আমি 15 বার করে সুতাটাকে মুড়িয়ে নিব। এই যে দেখুন আমি কীভাবে মুড়িয়ে নিচ্ছি। গিটালা জায়গাটা হাতের ডান দিকে আর সোজা দিকটা বাম দিকে। এই যে এখন সোজা দিকটা ডান দিকে চলে আসবে। এটাও ভালো করে চাপ দিয়ে, এই যে আঙুল দিয়ে চাপ দিয়ে তারপর সুইটাকে আমি নিচের দিকে নামিয়ে নিব। দুইটা পাপড়ি সেলাই করা শেষ। এখন তৃতীয় পাপড়িটা আমি সেলাই করব। সুইটা যখন ওঠাবো একদম কাছ থেকে ওঠাবো, আর দ্বিতীয়বার নামানোর সময় একটু দূরত্ব নিয়ে তারপর নামাবো, যাতে করে পাপড়িটা একটু ছড়িয়ে থাকে। এখানেও আমি 15 বারের মতো সুতাটাকে মুড়িয়ে নিচ্ছি। এই যে ঘুরিয়ে আবারও আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। এবার নিচের দিকে নামিয়ে নিচ্ছি। বাকি পাপড়িগুলো আমি এভাবে সেলাই করে নিব। এই যে একদম কাছ থেকে উঠিয়ে নিলাম, তারপর কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামিয়ে আবার আগের জায়গায় উঠিয়ে নিচ্ছি। যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার ঘুরিয়ে নিব। কটন বারটা উঠিয়ে নিচ্ছি। এবার আঙুল দিয়ে চাপ দিয়ে নিচের দিকে সুইটাকে নামিয়ে নিব। আগের পাপড়িগুলো অবশ্যই সরিয়ে নিতে হবে, যাতে করে এটা প্যাচ লেগে না যায়। লাস্টের পাপড়িটা আমি ভেতর দিক থেকে উঠাবো, বাহিরের দিক থেকে না। এই যে ভেতর দিক থেকে আগের পাপড়িগুলো সরিয়ে ভেতর দিক থেকে সুইটাকে উঠিয়ে নিব। এই যে ভেতর দিক থেকে উঠিয়ে কিছুটা দূরত্বে রেখে তারপর সুইটাকে নামাবো। যে সুতা হাতের ডান দিকে, সুই বাম দিকে। এটাও আমি 15 বারের মতো মুড়িয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। লাস্টের দিকে আসলে সুতা শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য একটু মোড়াতে সমস্যা হচ্ছিল। আপনারা একটু বেশি পরিমাণে সুতা নিয়ে নেবেন। আর যদি দেখেন যে একটা পাপড়ি সেলাই এখনও বাদ আছে কিন্তু সুতা শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সুইটা নিচের দিকে নামিয়ে গিট দিয়ে আবার সুতা ঢুকিয়ে পরের পাপড়িটা সেলাই করে নেবেন। এই যে আমার 5টা পাপড়ি সেলাই করা শেষ। এখন পেছন দিকে আমি এটা গিট দিয়ে নেব।
2 থেকে 3 বারের মতো গিট দিয়ে নেবেন। একটু ভালোভাবে গিট দিবেন যাতে করে এটা খুলে না যায়। যে আমি গিট দিয়ে নিলাম। এবার সেম কালারের সুতা 3 গুণ নিয়ে আমি কলিটা সেলাই করে নিচ্ছি। কলিটা সেলাইয়ের ক্ষেত্রে আমি স্যাটিন স্টিচ দিয়ে নিব। এই যে একদম সমান সমানভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে ডান পাশ সেলাই করে নিচ্ছি, তারপর বাম পাশ। মাঝখানে যাতে কোনো ফাঁকা না থাকে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এই যে আমার কলিটা সেলাই করা শেষ। একই কালারের সুতা দিয়ে এখন আমি এই জায়গাতেও একইভাবে সেলাই করে নিব। এই যে আগে যেরকম স্ট্রেট সেলাই দিয়ে নিয়েছিলাম, এখানেও ঠিক একইভাবে 2 থেকে 3টা ফোর দিয়ে স্ট্রেট সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এই যে 2টা ফোর আমি তুলে নিলাম। এই জায়গায় আমি 2টা ফোর তুলে নিব। আমি 2 গুণ সুতা নিয়েছি একদম হালকা কালারের। কলির চারপাশটা এই জায়গাতে আমি সেলাই করে নিব। এখানে আমি লেজি ডেজি স্টিচটা দিয়ে নিচ্ছি। এই যে প্রথমে চেন সেলাইয়ের মতো দিয়ে কিছুটা দূরত্বে রেখে আমি সুইটাকে নামিয়ে নিব। ঠিক একইভাবে আবার মিডল থেকে আমি সুইটাকে উঠিয়ে নিচ্ছি। আবার চেন সেলাইয়ের মতো এরকম দিয়ে নিব। এই যে সুতাটাকে ঘুরিয়ে লেজি ডেজির ক্ষেত্রে একদম কাছাকাছি সুইটাকে নামাই, কিন্তু এটা একটু দূরে রেখে আমি নামাবো। এই যে কিছুটা দূরত্বে রেখে আমি নামিয়ে নিচ্ছি। এবার স্ট্রেট সেলাইটা আমি দিব। একদম সোজা উঠিয়ে এই মিডল বরাবর সুইটাকে নামিয়ে নিচ্ছি। আরেকটা সেলাই আমি এভাবে দিয়ে নিব। আবারও সুইটাকে উঠিয়ে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। আমার কলিটা কিন্তু সেলাই করা শেষ। এখন গোলাপ ফুলের মধ্যে যেমন কাটা থাকে, ওই কাটাটা বোঝানোর জন্যই কিছুটা দূরত্ব রেখে রেখে আমি এই ছোট ছোট ফোরগুলো দিয়ে নিচ্ছি। এই যে এক জায়গা থেকে সুইটা উঠাবো, আরেক জায়গায় নামাবো। একদম ছোট ছোট ফোর দিয়ে আমি সেলাইগুলো দিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এই যে কিছুটা দূরে রেখে রেখে আমি ছোট ছোট ফোর দিয়ে সেলাইটা দিচ্ছি। যেহেতু গোলাপ ফুল তাই দিচ্ছি, অন্যান্য ফুল হলে হয়তো বা দিতাম না। এই যে যতটুকু প্রয়োজন ততটুকু। এই যে আমার সেলাই কিন্তু কমপ্লিট। এই ব্রাজিলিয়ান রোজটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার কিন্তু ফুল টিউটোরিয়াল আগেও আমি একবার শেয়ার করেছিলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।